এসআর ক্রিপ্টোবিডির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ফ্রেন্ডস, আপনারা জানেন যে সিদ্রা চেনের কেওয়াইসি কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হয়। যদি কমপ্লিট আমরা করতে পারি তাহলে যে কয়েনটা আছে সে কয়েনটা আমরা কনভার্ট করে সেটা আমরা সেল করে পকেটে টাকা নিতে পারবো। তো অবশ্যই আমার কাছেও আপনারা কিন্তু সেল করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনি যদি কেওয়াইসি কমপ্লিট না করতে পারেন তাহলে আপনি কিন্তু এই যে কয়েনগুলো আপনি পাচ্ছেন সেগুলো কিন্তু কনভার্ট করতে পারবেন না। তো আপনারা জানেন যে সিদ্রা চেন বেশ কয়েক বছর থেকে কিন্তু এটা মাইনিং হয়ে আসছে। তো প্রথমে কিন্তু এর যে কেওয়াইসি সিস্টেমটা ছিল সেই কেওয়াইসি সিস্টেমটা কিন্তু এখন বর্তমানে আপডেট করা হয়েছে। তো 2025 সালে আপডেট নিয়ম অনুযায়ী আমি কিন্তু আপনাদেরকে কীভাবে কমপ্লিট করতে হয়, কীভাবে ফেস ভেরিফিকেশন কমপ্লিট করতে হয় সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম আছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস ভিডিও ডেসক্রিপশন বক্সের উপর ক্লিক করলেই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকটা পেয়ে যাবেন। সেই লিংকের উপর ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, তাহলে ফ্রেন্ডস যে কোনো আপডেট সবার প্রথমে টেলিগ্রামে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এখানে লক্ষ্য করুন আমার কিন্তু এই অ্যাকাউন্টে যে কেওয়াইসিটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে আছে। তো আমি এই অ্যাকাউন্ট থেকে তো দেখাতে পারবো না। তো আমার কিন্তু আরও একটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে কিন্তু কিছুদিন আগে আমি কেওয়াইসিটা চেক দিয়েছিলাম। তো সেখানে দেখাচ্ছে যে ইনকমপ্লিট। তো আমি কিন্তু নতুনভাবে আবার কেওয়াইসিটা জমা দেব। তো ইনকমপ্লিট থাকুক আর যাই থাকুক, আপনি কিন্তু নতুনভাবে কেওয়াইসি জমা দেওয়ার প্রসেসটা একই রকম। সে কারণে আমি এই অ্যাকাউন্ট থেকে আমি আপনাদেরকে জমা দেওয়াটা দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনি কি করবেন, সর্বপ্রথম আপনি আপনার অ্যাকাউন্টটা ওপেন করবেন। অ্যাকাউন্ট ওপেন করার পর এই যে বাম দিকে ওপরে 3 ডটে ক্লিক করবেন এবং এখানে লক্ষ্য করুন কেওয়াইসি পোর্ট লেখা আছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। কেওয়াইসি পোর্টের উপর ক্লিক করার পর আপনার যদি লগ ইন চাই তাহলে আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, আর যদি অটোমেটিক লগ ইন হয়ে যায় এই অপশানটা আপনি যদি পেয়ে যান তাহলে আপনি এই যে ভিউ ডকুমেন্টস লেখা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন অ্যাড নিউ ডকুমেন্ট আছে, আপনি এটার উপরে সিম্পল একটা ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, এখানে আপনাকে কিন্তু সঠিকভাবে সম্পূর্ণরূপে এগুলো কিন্তু পূর্ণ করতে হবে। এখানে আপনি যে ডকুমেন্ট দিয়ে আপনি কেওয়াইসিটা করবেন সেই ডকুমেন্ট এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি বাংলাদেশ থেকে হন তো বাংলাদেশ, আপনি যদি ইন্ডিয়ান বা পাকিস্তান হন আপনি সেটা দিয়ে নেবেন। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে দেবেন। বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ দেবেন, আপনি যদি ইন্ডিয়ান হন তো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ দেবেন। তারপর এখানে ডকুমেন্ট আইডি যেটা আছে, এখানে আপনি আপনার আইডি কার্ডের যে 10 সংখ্যার যে সংখ্যাটা আছে আপনি সেটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার নাম এবং এখানেও নামটা দিতে হবে। তো মনে করুন আপনার নাম তরিকুল ইসলাম, তো আপনি এখানে দিবেন তরিকুল এবং নিচে দিবেন ইসলাম। এভাবে আপনি এটা কমপ্লিট করে নেবেন। তারপর নিচ দিকে আপনি আসবেন এবং এখানে আসার পর লক্ষ্য করুন ডেট অফ বার্থ, এখানে আপনার কিন্তু আপনার জন্ম তারিখ, আপনার আইডি কার্ড অনুযায়ী যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা আপনাকে এখানে দিতে হবে। তারপর ফ্রেন্ডস এখানে সেভ চেঞ্জ আছে, এটার উপর একটা ক্লিক করে দেবেন। এগুলো আপনি কমপ্লিট আছে কিনা সম্পূর্ণ দেখে নেবেন। তারপর এখানে সেভ চেঞ্জের উপর ক্লিক করে দেবেন। তারপর ফ্রেন্ডস এখানে আপনি এরকম একটা অপশান পেয়ে যাবেন। এখানে লক্ষ্য করুন ফ্রন্ট অফ আইডি, অর্থাৎ আপনার যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টের প্রথম যে পেজটা সেই পেজটার আপনাকে এখানে ফটোটা দিতে হবে। তো আপনি ফটোটা সঠিকভাবে সুন্দরভাবে যেন বোঝা যায়, সম্পূর্ণ লেখাটা বোঝা যায় সেরকম একটা ইমেজ আপনি এখানে কিন্তু আপলোড করে দিবেন। এখানে ফ্রেন্ডস আপনি আরেকটা কথা মাথায় রাখবেন যে আপনাকে অবশ্যই সেই যে ফটোটা আপনি আপলোড করবেন সেটা যেন আপনার 5 MBর ভিতরে হয়, ঠিক আছে? আর বেশি হলে কিন্তু সেটা আপলোড নেবে না। তো আপনি অপশানের উপর ক্লিক করে আপনি কিন্তু আইডি কার্ডটা অর্থাৎ আপনার ফটোটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর ফ্রেন্ডস আপনি এখানে আপনার এই যে আইডি কার্ডের ফ্রন্ট পেজ সহ অর্থাৎ আপনার ডকুমেন্টের ফ্রন্ট পেজ সহ আপনি একটা আপনার ফেসের ছবি তুলবেন, তারপর এখানে সেটা কিন্তু আপলোড করে দেবেন। তো সেটাও কিন্তু আপনার 5 MBPS-এর ভিতরে হতে হবে। তারপর আপনি ওটা দিয়ে দেওয়ার পর আপনি নেক্সট অপশানে একটা ক্লিক করে দিবেন। তারপর ফ্রেন্ডস এরকম আপনি একটা অপশান পাবেন। তারপর আপনি এই যে লক্ষ্য করুন আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ফ্রন্ট পেজ সহ সেলফি এটা আপনার দেখাবে, আপনি সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তারপর ফ্রেন্ডস আপনার সাবমিট করা হয়ে গেলে আপনি ব্যাক অফ আইডি এই অপশানগুলোতে আপনি আসবেন। এখানে লক্ষ্য করুন এখানে আপনার যে ফ্রন্ট পেজ অর্থাৎ ব্যাক অফ আইডি অর্থাৎ আপনার ডকুমেন্টের যে পিছন দিকটা আছে অর্থাৎ পিছন পৃষ্ঠা পরবর্তী পৃষ্ঠা সেটার আপনি একটা ফটো এখানে সুন্দরভাবে আপলোড করে দিবেন। সেটাও কিন্তু আপনাকে 5 MBPS-এর ভিতরেই হতে হবে। তারপর ফ্রেন্ডস আপনার ডকুমেন্টের পিছন দিক সহ আপনি কিন্তু একটা সেলফি নিয়ে নেবেন।
সুন্দরভাবে সেলফিটা নিয়ে আপনি সেটা এখানে আপলোড করে দিবেন। এই ছবির উপর ক্লিক করলে আপনি কিন্তু সেটা আপলোড করতে পারবেন। তো অবশ্যই সেটাও আপনার কিন্তু 5 Mbps-এর ভিতরে হতে হবে। তারপর ফ্রেন্ডস আপনি এখানে আপনি সম্পূর্ণভাবে দেখে নেবেন যে আপনার এটা ঠিক আছে কিনা। তারপর আপনি নিচ দিকে এসে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তারপর ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন আপনার আইডি, ফ্রন্ট আইডি, ব্যাক আইডি এগুলো কমপ্লিট হয়ে গেলে আপনার কিন্তু ফেস স্ক্যানে আপনার চলে আসবে। তো এখানে আপনার ক্যামেরাটা কন্টিনিউ করে আপনি এখানে আপনার ক্যামেরাটা অন করে নেবেন। অন করার পর আপনার ফেস স্ক্যান একদম সহজ। এখানে আমার এই আইডিতে একবার যেহেতু ফেস স্ক্যান করা আছে, এ কারণে আমাকে দ্বিতীয়বার করতে হলো না। তো আপনার এখানে ফেস স্ক্যানটা আপনি যদি প্রথমবার মানে জমা দিয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু ফেস স্ক্যানটা করতে হবে। যা আমি আপনাকে বলি, আপনাকে যদি উপর দিকে তাকাতে বলে আপনি উপর দিকে তাকাবেন, যদি নিচ দিকে তাকাতে বলে নিচ দিকে তাকাবেন, তারপর ডান দিকে বাম দিকে আপনাকে যেদিকে তাকাতে বলবে আপনি সুন্দরভাবে আপনার পুরো ফেসটা যেন দেখা যায় সেরকমভাবে আপনি ফেসটা দিয়ে সুন্দরভাবে এটা কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করার পর ফ্রেন্ডস এখানে নেক্সট অপশানে একটা ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে লক্ষ্য করুন রিভিউ আর ইনফরমেশান, অর্থাৎ আপনি আবার এভাবে আপনি একটু চেক দিয়ে নেবেন যে আপনার সব কিছু নাম, জন্ম তারিখ এবং এখানে আপনার ন্যাশনালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা, এবং এখানে যে ফ্রন্ট অফ আইডি এবং ব্যাক অফ আইডি এগুলো আপনাকে দেখাবে। এগুলো ঠিকঠাক থাকলে আপনি যে সাবমিট ভেরিফিকেশন এটার উপর একটা ক্লিক করে দেবেন। এই যে ফ্রেন্ডস দেখেন আমার ভেরিফিকেশন সাবমিটে সাকসেসফুল এবং এখানে আন্ডার রিভিউ এই অপশানটা কিন্তু চলে আসবে। তো আপনি এভাবে যদি কমপ্লিট করেন ইনশাল্লাহ আমি আশাবাদী আপনার কেওয়াইসিটা অতি তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। তা আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেমভাবে আপনি এটা কিন্তু প্রসেসটা কাজটা করে নেবেন। কাজটা করে দেওয়ার পর আপনি ফ্রেন্ডস এখানে হোম অপশানে ক্লিক করবেন এবং হোম অপশানে ক্লিক করার পর এখানে আপনি ব্যাক আসে একবার রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পর আপনি আবার ভিউ ডকুমেন্টের উপর একটা ক্লিক করবেন। তো ভিউ ডকুমেন্টের উপর ক্লিক করার পর ফ্রেন্ডস এই যে লক্ষ্য করুন আমার কিন্তু আন্ডার রিভিউতেও কিন্তু আছে, অর্থাৎ আমি কিন্তু সঠিকভাবে কাজটা করতে পেরেছি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এভাবে কেওয়াইসিটা করবেন। আল্লাহ হাফেজ।